দুজনেরই মোবাইল ফোন হারিয়ে গেছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে দুজনের মোবাইল ফোন হারিয়ে গেছে একই রকম প্রসেসে। রায়গঞ্জ থানার সামনে এসেছি, আর থানার সামনে এসে একটা জিনিস জানতে পারলাম যে আমার ফলোয়ার্সরা যারা রয়েছে আমার সঙ্গে এখানে দেখা হলে একটা জিনিস তোমাদেরকে দেখায়, সতর্ক থাকতে পারবে। তো এখানে দুজন ভাইকে দেখতে পাচ্ছ। তোমার জন্য নাম কি? নীতিশ যাদব। তো তোমার নাম? ছোট্টু চৌহান। তো নীতিশ আর ছোট্টু আমার ফলোয়ার, আমার ভিডিও দেখে। যাই হোক, সেগুলো বসে পরে কথা বলছি। আগে বলি তোমরা সাবধান কি জন্য হবে। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সতর্কর জন্য। তো এই দাদা ভাইরা টোটো চালায় রায়গঞ্জ শহরে। সমস্যাটা কি হয়েছে, আমি এই ভিডিওটা কেন করছি এবার বলি। তো দুজনেরই মোবাইল ফোন হারিয়ে গেছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে দুজনের মোবাইল ফোন হারিয়ে গেছে একই রকম প্রসেসে। মানে আমরা অনেক ধরনের টিভি সিরিয়াল অনেক কিছু দেখি যেখানে কিন্তু ড্রামা করা হয়, কিন্তু এটা রিয়েল লাইফে হয়েছে। কিভাবে হয়েছে তাদের মুখ থেকে শুনবো। তো প্রথমে তুমি বলো, তোমার আগে হারিয়েছিল। আমার তো মানে কি হয়েছিল রায়গঞ্জে, তুমি টোটো চালাচ্ছিলে, তারপর বলো। মানে আমরা ব্যাটারি নিবে তো। আচ্ছা, মানে একজন প্যাসেঞ্জার উঠলো, বললো ব্যাটারি নিবো। ব্যাটারি নেবো। আচ্ছা, তারপর ব্যাটারি নেওয়ার উদ্দেশ্যে গেল, মানে কোর্টের ভিতরে। কোর্টের ভিতরে গেল, রায়গঞ্জ কোর্টে গেল। ভাড়া ঠিক করে নিয়ে গেল। আচ্ছা, ভাড়া ঠিক করে নিয়ে গেল। তারপর ভিতরে গেল, ভিতরে ঢুকে আবার বাড়াইলো। তাহলে আমি বললাম দাদা আচ্ছা, মানে ও ভিতরে ঢুকলো, কি করলো তুমি জানো না? বের হয়ে আসে, তারপর তোমাকে বলে দাদা একটা ফোনটা দাও, একটা ফোন করবো। মানে ওই যাত্রীটা যে ভাড়া করে নিয়ে গেছিল, ফোন করার উদ্দেশ্যে নিল। আচ্ছা, বললো তুমি গেটে গেলে দাঁড়া করবো। তারাও মানে ভিতরেই বললো গেটে বললে দাঁড়াও, আমি ভিতর থেকে আসছে। ভিতরে গেল। মানে ভিতরে গেল আর আসলোই না। তো গাইজ, যখন একটা টোটো যাত্রী উঠছে, একটা সাধারণ ব্যাপার, ওর সঙ্গে উঠছে, কোর্টে গেছে, দরকার থাকতে পারে ভিতর থেকে বের হয়ে বললো। আচ্ছা, বলছে এরকম অনেক, মানে অনেকের সাথে হচ্ছে এইরকম টাইপের। তো ভিতর থেকে বের হওয়ার পর স্বাভাবিক বিষয় যে ও ভাবছে এমার্জেন্সিতে, কোর্টে তো সকলে আসে অনেক কাজে, তো ফোনটা চাইছে। ফোনটা নেওয়ার পরে তারপরে কিন্তু সোজা গেল, তো গেলই, মানে কোথায় গেল জানে না। তো রায়গঞ্জ থানায় এসছে। তো এই দাদা ভাইটারও শুনবো আজকের ঘটনা এটা। তো আজকের ঘটনা 2026 ফেব্রুয়ারি মাসে। এবারকার বলো যে তোমার কি হয়েছিল আজকে। আমারটাও সেম কেস, 4:30টার দিকে। আচ্ছা, 4:30টার দিকে প্যান্থালুসে ছিলাম। এখান থেকে ওই উঠে আমাকে বললো যে দাদা আমি হসপিটালে এখানে নামবো, ফার্স্টে কোর্টে যাবো, একটা স্লিপ নেবো, গেমে করবো, ঠিক আছে চলো। আচ্ছা, মানে প্রথমে বললো আমি কোর্টে যাবো, তার আগে মানে হসপিটালেও যাবো, হ্যাঁ, ম্যাক্সিমাম পাউডার নেবো, তো তার আগে কোর্টে কাজ আছে সেটা করবো। হ্যাঁ। তারপরে কোর্টে গেল। তো কোর্টে যাওয়ার পর ওখানে দাঁড়াইলাম। তো ও ভিতরে গেল, ভিতরে কি গেল জানি আসলো দূরায়, বলি দাদা একটু মোবাইলটা লাগবে তোমার, দাও। তো আমি লক খুলে দিলাম, তো লক খুলে দিলাম, মানে ওই যে সেম কোর্টের সামনে আসলো, ভিতরে গেল। হ্যাঁ। তারপরে কিছুক্ষণ পরে বেরোলো, নিয়ে তোমাকে বললো যে একটু